দিয়ে হরিনাম শুনছে, যেখানে পুণ্য সেখানে পাপ। এখানে যেমন পুণ্য আছে, মন্দিরে পাপও কিন্তু আছে। পাপ কিন্তু আমাদের সবারই কাছে ঘোরাফেরা করছে। পাপ দেখছে যে তোমরা কান দিয়ে হরিনাম শুনে পুণ্য করছো, মুখটা বন্ধ। এখন আমি তোমাদের ওই মুখের ভেতরে গিয়ে তোমাদের অন্তরটাকে চঞ্চল করে দেবো। কিভাবে অন্তর চঞ্চল হয়ে গেলে? না বাবা, কতক্ষণ পান খাই না, একটা পান খেয়ে আসে। এই যে মন্দিরের পাশে যে এই যে পুকুর, তা মনে করুন এই পুকুর আমি স্নান করতে যাচ্ছি, এখন আমি সাঁতার জানি না, পা পিছনে পড়ে গেছি, ডুবে যাচ্ছি। তাহলে আমাকে বাঁচতে গেলে কি করতে হবে? ডাক্তার ডাকতে হবে। তাহলে এরা বলছে পুলিশ ডাকতে হবে। না না না, আমি যদি জলে ডুবে যাই, আমাকে উদ্ধারের একটা পর হাত ঝাঁপাতে হবে। আর আমি যদি হাতটা ঝাঁপাই, তাহলে আপনারা এই কীর্তন শুনছেন, আপনারা বলবেন ও এই মেয়ে মানে আমি সাঁতার জানি না, ওকে হাত ধরে তুলতে হবে। তখন বাবা মায়েরা আমরা সবাই সংসারে মায়া সমুদ্রে ডুবে গেছি, সবাই আমরা সংসারের মায়া জলে ডুবে গেছি। এই মায়ার জল থেকে, মায়ার সমুদ্র থেকে উদ্ধারের একটাই পথ, দুই হাত তুলে গোবিন্দকে ইশারা দেওয়া, হে গোবিন্দ তুমি এবার আমায় উদ্ধার করো। বাবার অনেকবার বলেছে, মায়েরা করেনি। আসলে আমরা মানুষ, আমরা নারী জাতি তো, আমরা নারী জাতি তো, আমরা অনেক সময় এই কাজটা করতে লজ্জা পাই। কিসের লজ্জা? আমাদের একজন মহিলা বলছে যে কীর্তন করতে গেলে কীর্তনিয়াকে একটা পুরুষ এসে জড়িয়ে ধরে, একটা পুলিশ এসে আলিঙ্গন করে, এই কীর্তনের এই জিনিসগুলো ভালো নয়। একজন বলছে, তখন আমি তাকে মনে করে ভাবছি, আমি তাকে বলি যে দিদি আপনি কীর্তন শুনতে যাচ্ছেন, আর আপনার পাশে থাকা তাদেরকে যদি পুরুষ বলে মনে করেন, তাহলে আপনার তো কীর্তন করাটাও আপনার উচিত হবে। আজ আমি কীর্তন করছি, আমি যদি মনে করি আপনারা এখানে সবাই পুরুষ, তাহলে আমি কি নাচতে পারবো না, বলতে পারবো না, দাঁড়াতে পারবো? তাহলে ভগবান বলল যে তোমরা যখন নারী হও আর পুরুষ হও, তোমরা যখন হরিনাম করতে দাঁড়াবে, তোমরা এখানে কেউ নারী কেউ পুরুষ নয়, এখানে খেলা হবে ভক্তের সাথে ভক্তের, ভক্তের সাথে ভক্তের খেলা। পুরুষ এলেও তাকে মনে করতে হবে এটা ভক্ত, নারী এলেও তাকে বলতে হবে ভক্ত। কেন? ভক্তের সঙ্গটা এমন একটা জিনিস না, আমরা কি করি হঠাৎ করে এক ভক্তকে বুকে জড়িয়ে ধরি? না 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 না, হঠাৎ করে বুকে জড়ালে হবে না। ভক্তকে বুকে ধরার আগে মনে মনে বলতে হবে, হে ভক্ত আমি সাধন জানি না, ভজন জানি না, তুমি সাধন ভজন জানো, তুমি ভগবানের নাম গাইতে জানো, তুমি গুরুচরণ আশ্রয় করেছো, তাই তোমাকে আমি বুকের মধ্যে জড়িয়ে নিচ্ছি এই কারণে যে তোমার ভেতরে যে কৃষ্ণ প্রেম ভক্তি আছে, তুমি তোমার বুক থেকে, তোমার অন্তর থেকে তুমি এই কৃষ্ণ ভক্তিটুকু আমার অন্তরেও দিও, যাতে আমিও তোমার মতন হরি সাধন ভজন করতে পারি। ভক্তকে জড়িয়ে ধরা আর ভক্তের চরণ ধুলি মাথা, এখন আর এক নম্বর, আর একটা বাকি, পাঁচটা হতো আর একটা বাকি, চারটে নিয়ম আমি বলেছি, আপনারা বলেছি।